খুলে রাখার কথা। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোথাও কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই। আজকে আমাদের এই মুভমেন্টে আমরা বাধ্য হয়েছি আসতে, তার কারণ আমাদের সাথে প্রচন্ডভাবে অবিচার করা হয়। সে অবিচার সবাই করছে আমার সাথে। আমরা এখন ফুটবল যে যার মতন আমাদের রাজ করছে, আর যোগ্যতার বিচারে আমরা যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কারণ হচ্ছে আমরা যেখানে যাচ্ছি আমাদের এখানে সবাই খেলছে। শুরু করে আজকে আমাদের দোষটা কোথায়? আমরা কি শুধুমাত্র 2016-তে যোগ্যভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের দোষ? সরকার কাকে অযোগ্যভাবে নিযুক্ত করেছে তাকে আমরা কেন নয়? সে জানে কাকে নিযুক্ত করেছে, সে খুশি, আমরা কেন সেখানে আসি? আজকে সরকারের কাছে থাকা সত্ত্বেও সে দিচ্ছে না, সরকারের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট থাকা সত্ত্বেও সে দিচ্ছে না। পরিষ্কার সুপ্রিম কোর্ট নিজের সার্টিফিকেট করে দিচ্ছে যারা অযোগ্য তাদেরকে 12% ফেরত দিতে হবে। তার মানে নাকি যারা বাকি আছে তারা যোগ্য, সেই কারণে তাদেরকে হবে না। তাহলে কেন আমরা সেই প্যানেল কন্ট্রোলের দায়ের মধ্যে আসবো? আজকে যারা মূল মামলাকারী ছিল তারা কি মামলা করেছিল? মূল মামলাকারী ছিল যারা ওয়েটিং লিস্টে ছিল, তারা যারা বঞ্চিত হয়ে চাকরি পায়নি তারা। তাদের মামলা কি ছিল? তাদের দাবি ছিল যারা অযোগ্য আছে তাদেরকে বের করে ওয়েটিংদের মধ্যে যোগ্য তাদেরকে দেওয়া হোক। কিন্তু আজকে সেখানে করা হলো না, করা হলো পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। অথচ সেই একই কাজের সাথে জড়িত সুপার রাজ্য সরকার ছাড় পেয়ে গেল, পুরো মন্ত্রিসভা বেঁচে গেল। কেন? তখন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলেন যে না, রাজ্যসভা যদি কোনো মন্ত্রিসভা বা রাজ্য সরকার যদি কোনো স্বতন্ত্রভাবে ডিসিশন নিতে চায় সেটা নিতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেল। তারা কোনো সুরাহা করতে পারেনি। তারা জানে যে কে যোগ্য কে অযোগ্য। অযোগ্যদের স্যালারি 3 মাস বন্ধ ছিল। ডিআই অফিস জানে যে অযোগ্যদের স্যালারি 3 মাস বন্ধ ছিল। স্যালারি বন্ধ করা চলছে না, চলবে না। যোগ্যতার লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। দেখুন, আজকে প্রথম কথা আপনি যেটা বললেন, আমরা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়েছি। আমরা নিজের ইচ্ছায় এই রোদে গরমের মধ্যে কিন্তু আন্দোলনে নামার আমাদের কথা নয়। আজকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আজকে সেখানে আমাদের পরীক্ষায় গার্ড দেওয়ার কথা, তাদের খাতাগুলো চেক করার কথা, বাচ্চাদেরকে সেই পরীক্ষাতে হেল্প করার কথা। তার জায়গাতে আমাদেরকে এখানে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে কিছু দুর্নীতিবাজ লোকেরা, কিছু দুর্নীতিবাজ মন্ত্রিসভা। আমরা বিনা অপরাধে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, 17 দফা দোষের অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির জন্য, সেই অভিযোগের কোনোটাই কিন্তু আমাদের নাম নেই, কোনো রকম অ্যালিগেশন নেই। তা সত্ত্বেও আমাদেরকে চাকরি বাতিল করেছে, একবার কলকাতা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, একবার সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ পথে বসে গেছি। আমরা কাল থেকে কি খাবো জানি না, বিধবা আমার ট্রিটমেন্ট কী করে করাবো জানি না, বাচ্চাকে কি খাওয়াবো আমরা জানি না, আমাদের পেটের ভাতটুকু পরের দিন থেকে জুটবে কিনা জানি না। আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। শিক্ষকদের আজকে পেন চাক রাস্তা ধরার কথা, রাস্তায় নামিয়েছে আমাদেরকে তার জায়গাতে আজকে। আর দ্বিতীয় কথা বলছেন আমাদের জন্য কেউ হয়তো গেছেন, জানি না তিনি আমাদের জন্য কতটুকু মানব দরদি। আমরা কিন্তু সমস্ত দল, সমস্ত সংগঠন, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা হচ্ছে যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি নিজেদের অধিকার থেকে। কিছু দুর্নীতিদের জন্য, দুর্নীতিবাজদের জন্য আজকে আমাদেরকে তাদের অপরাধের সাজা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। সেটা চরম লজ্জাজনক। আর আজকে যারা বলছেন আমাদের সঙ্গে আছে, তারা সত্যিই আজকে প্রমাণ করে দেখাক। আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে, প্রতিটা দল বলুন, আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, বর্তমান শাসক দল বলুন, কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন, প্রমাণ তার আদালত কক্ষে পাওয়া গেছে, প্রমাণ আজকে কিন্তু সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সব জায়গাতে পাওয়া গেছে। যদি সত্যি তাদের এখনও পর্যন্ত আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা করার ইচ্ছে থাকে, সদর্থক ইচ্ছে থাকে, আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেককে, প্রত্যেক সংবিধান, কোনো বিশিষ্ট দল নয়, কোনো রাজনৈতিক পার্টি নয়, কিচ্ছু না, সমস্তকে, যে আমরা এই যে চূড়ান্ত দুর্নীতি অন্যায় আজকে আমাদের সঙ্গে হয়েছে, কাল যে অন্য কারোর সঙ্গে ঘটবে না, আপনাদের সঙ্গেই ঘটবে না তার কোনো গ্যারেন্টি আছে? নেই। আপনারা নির্বিশেষে, দলমত নির্বিশেষে, প্রত্যেকে সংগঠন নির্বিশেষে প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন আজকে এই দুর্নীতির বিরুদ্ধে, আমাদেরকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। আজকে যদি আমরা বঞ্চিত হই, বিদ্যালয়ে না যাই, আজকে বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিলেন। আপনি বললেন যে
আমরা যোগ্যদের দেখব। আচ্ছা, আপনি যোগ্যদের দেখবেন মানলাম, কিন্তু আপনি কেন বললেন যে অযোগ্যদেরও দেখব পরে? আপনি কেন বললেন? অযোগ্যরা থাকলেই তো, অযোগ্যতা আছে বলেই তো আজকে আমরা এখানে, আজকে রাস্তায়। অযোগ্যদের আপনি কেন টার্মিনেশন লেটার দিলেন না? আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে অযোগ্যদের দে আর মাস্ট বি টার্মিনেটেড, তাদেরকে টার্মিনেট করতে হবে, মাস্ট বি। অ্যান্ড যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে, মাস্ট বি। অ্যান্ড যারা আনটেন্টেড মানে আমরা, তাদেরকে they will be terminated, will be, must be। তার মানে এখানে বোঝা যাচ্ছে কে টাকা দিয়েছে। তারা টাকা দিয়েছে, তাদের মন্ত্রিসভার টাকা নিয়েছে, মন্ত্রী জেলে, পার্থ চ্যাটার্জি জেলে। আজকে আপনারাই বলুন, এদের কাছে ক্ষোভ উগরে কোনো লাভ নেই। আমাদের সাথে সহযোগিতা করা আর কেন রুখতে দেবে না? আমরা তো আজকে সেই রায় ক্যাবিনেটকে পুরো সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। আর আমাদের যে কেন এরকম হলো? আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠানটা কোথায়? সেই প্রতিষ্ঠানের মালিক কে? প্রতিষ্ঠান কেন থাকতে পেল না? আমরা কেন পেলাম? এটা কি কোনো আটা চাকা মানে মেশিন নাকি? যে গমগুলো পয়সা গেল না সে আটা চাকার মালিকের কিছু হলো না? আটা আমরা গম সহ আটা থেকে ভাঙিয়ে দাও। কেন এটা হলো? সেই প্রতিষ্ঠানের মালিক কোথায়? এসএসসি কোথায়? পর্ষদ কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? ক্যাবিনেট কোথায়? কেন ক্যাবিনেটকে ধরা হলো না? কেন ক্যাবিনেটের সিবিআই তদন্ত খারিজ হয়ে গেল? রাস্তাটা ব্লক করে প্রত্যেকে বসে যান। প্রশাসনের অনুরোধ করব, আমাদের সঙ্গে আমরা যারা রাস্তায় গেছি, অযোগ্য কমিশন হয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যোগ্যদের, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যোগ্যদের ঘাড়ে চাপা চাপানো অপরাধ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অযোগ্য কমিশন হয়, আমরা 2016 SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি, ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোনো রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। আমাদের বিনা কোনো দোষে আমাদের চাকরি চলে গেছে। আমরা কিছুই জানলাম না আমরা কি করলাম। আমরা নিজের মতন যোগ্যতায় নিজের চাকরি পেয়েছি। সেই 6 বছর আগে আমরা নিজের যোগ্যতা পড়াশোনা করে চাকরি পেয়েছি। আর হঠাৎ করে একদিন শুনছি ফার্স্ট সেমিস্টারের খাতা চেক করছিলাম,
হঠাৎ করে শুনছি 1 বছর আগে আমাদের চাকরি নেই। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি প্রথমে তো বিশ্বাস হলো না কেন আমাদের চাকরিটা গেল। পরে আবার এরকম 1 বছর লড়াই করার পর তারপরে শুধু আশা যে না আমরা জাস্টিস পাবো, যে সুপ্রিম কোর্টে আমরা গেলাম কিন্তু ওখানে আমরা জাস্টিস পেলাম না। এবার কমিশনকে দরকার যে আমাদের যোগ্য লিস্টে জাস্টিস রাজ্য সরকার দায়ী আমার যা মনে হয়। ওদের কাছে সবকিছু যদি আছে সেগ্রিগেশন করে তো যেটা সুপ্রিম কোর্ট যেটা চাইছে সেটা অবশ্যই দেওয়া উচিত, সেটা অবশ্যই দেওয়া উচিত। কর্মসূচিটা ডিআই অফিসে আমাদের ডেপুটেশন কর্মসূচি যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা করে যাতে পর্ষদের অফিসে জমা দেয়, পর্ষদ যাতে বা কমিশন বা আমাদের রাজ্য সরকার যাতে আলাদা লিস্ট এটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে রিভিউ পিটিশন দাখিল করে এই নিয়ে আমরা আবেদন ডিআইকে জানালাম। ডিআই স্যার আমাদেরকে সাহায্য করেন। আমার এখন অভিযোগ একটাই যে রাজ্য সরকার যেন আমাদের যোগ্য আমরা যে যোগ্য সেই যোগ্য লিস্ট যেন সুপ্রিম কোর্টে দয়া করে দেন। হাত জোর করে বলছি আমি, তিনি যেন এই যোগ্য আমরা যে এই যোগ্যদের তিনি যেন না, তিনি যেন এই লিস্টটা সুপ্রিম কোর্টে দেন। দুঃখের বিষয় জানেন, আমি গোল্ড মেডেলিস্ট একজন, আমি ফিলোসফিতে গোল্ড মেডেল পেয়েছি। এই যে কয়েকদিন আগে উত্তরবঙ্গ পেপারও দিয়েছি, সমস্ত প্রমাণ আছে। তো এই গোল্ড মেডেল পাওয়ার পরেও আমি আর কিভাবে প্রমাণ দেবো যে আমি যোগ্য? আমি একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। আমার মা লোকের বাড়িতে কাজ করতো, আমার বাবা ডে লেবার। আমার সেই পরিবার থেকে উঠে আসা জীবন। আমি নিজেও একটা চা মিষ্টির দোকানে, বটুল গ্রামেই একটা চা মিষ্টির দোকানে 7 বছর কাজ করেছি। আর ওই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা রাত জেগে জেগে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় এসেছি, এত কঠিন সংগ্রাম করে। তারপরেও আমার এই সফলতার দিনেই যে সুন্দর এই চাকরিটা সেটা আর থাকলো না। এটা আমি এখন ভেঙে পড়েছি মানসিক দিক থেকে। আমার মাথা কাজ করছে না। আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে, ক্লাস 6 পড়ে। আমার স্ত্রী, আমার বৃদ্ধা মা, ভাই, বেকার একজন ভাই আছে। আমি তাদেরকে নিয়ে এখন কোথায় যাব? ব্যাংক থেকে লোন নেওয়া আছে, এবার আমি লোনের টাকাই বা কেমন করে শোধ করব?